অনেক মেয়ের অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন, ওনার বাবাকে নিয়ে গেলেন কে? সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বাইচা থাকবেন, সেই গ্যারান্টিটা একটু লেখা দেন। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো ওই মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন কি করতে গিয়ে কার সাথে যুদ্ধ করে ফেলতেছে। আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যে এটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার নেই। একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়। সমস্ত তারিফ একজনের জবানও যেন বন্ধ না থাকে, নিয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। জবান খুলে বলেন সমস্ত তারিফ আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত গুণগান, সমস্ত জিকির, সমস্ত বর্ণনা, সমস্ত আলোচনা, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 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 আলামিন। আমরা বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানাইছি, এটাও একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য। রব বলে যে আমার জন্য ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম ওয়ারাফানা লাকা জিকরাক, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আমাদের এই সুযোগ কোন নবীর উম্মতে বলতে পারবে না, আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু আপনারা আমরা সবাই বুক ফুলাই বলতে পারবো আল্লাহ এই দয়া আমাদেরকে করেছে। মনকুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? হাজিয়ে সুবহানাল্লাহ হইতে কষ্ট লাগিলেও ভাই কিছু গরিবের নাই, হাসর ময়দানে জোর করিল হমদুরি এন্ডার কোনো অপশন নেই। হইম না হইম ইল্লে হইম এত সুবহানাল্লাহ তো আইবেন হইবিল্লাহ সব আমি এই সুযোগও পাইতেন না, কারণ মূল্য আমল বন্ধ। যা গরিবেন এই সুযোগে গরিব হলাম। যারা আই বেগুনের হইতেন না সুবহানাল্লাহ হইবিল্লে, সুবহানাল্লাহ হইলে তো সওয়াব বাড়ে, গুনাহ হবে। আর নাম যারা গুনাহগার আসনি তারা সুবহানাল্লাহ হইউননি, আর যারা সওয়াব বাই পরিজার গই ইতারা ন হইলো চলে। আরেকখান আস্তে করে হন না। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর নবীর উম্মত যারা আছেন সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আজানে রব বলে যে আমার নাম যেখানে, হাবিবের নামটা সেখানে। জান্নাতে যাওয়ার চাবি নামাজ, নামাজের তাকবীর শুরু করবি আমি রবের নাম ধরে। সালাতটা নবীকে দিস, রোজাটা আমার জন্য রাখিস, সেহরি ইফতারটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, তাওয়াফটা আমার জন্য করিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল চলেন একটু সুরে সুরে পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ যারা আজকে পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি সুযোগ করে দিও গো আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। রব বলে যে তাওয়াফটা আমার জন্য করবি, কাপড়টা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, সুবহানাল্লাহ। আরাফাতে গিয়ে দোয়াটা আমার কাছে করিস, আরাফাতে অবস্থানটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, সুবহানাল্লাহ। আমি রবকে যেখানে রাখবি আমার হাবিবকে সেখানে রাখবি। এবার রব বলে বান্দা আমি তোর কোথায়? আমরা বললাম আল্লাহ আপনি আমার এখানে। আল্লাহ রেখে ওনারা এই জায়গা ছাড়া নহনমিকে রেখুন নাকি, আবার আনার টানত রেখুন নাকি, কেন হন না বাজি? আল্লাহ আপনি আমার এখানে। রব বলে যে আমি একা থাকবো না, হাবিবকেও রাখতে হবে, হাবিবকেও রাখতে হবে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুহাব্বতের জায়গায় সেই সিনার জগতে। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, ইসলামে ঝামেলা নাই, ঝামেলাই ইসলাম নাই। আবার বলছি কথাটা, ইসলামে ঝামেলা নাই, ঝামেলাই ইসলাম নাই। তো ঝামেলাটা কোথায়? এ দোষী নহদ সসব করে বই থেকে ঝামেলা হন্ডে আরো জোর হন না। ঝামেলা আমাদের ভিতরে, ইসলামে কোনো। সেজন্য ইসলামের নামই হচ্ছে শান্তি। শান্তি মানে ঝামেলার বিপরীত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। আল্লাহ তাআলা বলে বান্দা, আমরা বললাম আল্লাহ তোমার জিকির করলে তো সওয়াব কিছু পাবো, নবীরটা করলে, নবীরটা করলে রব বলে যে আমারটা করলেও সওয়াব পাবা, আমার হাবিবেরটা করলেও সওয়াব পাবা, কারণ আমার হাবিবের যেটা করছো সেটা আমি রবের হুকুমেই করছো। যার দরুদ স্বয়ং রব পড়ে, যদি আমি বুঝাতে পারি আপনাদেরকে একটু, যার তারিফ রব করে, যার প্রশংসায় রব্বুল আলামিন করে, যার উপর দরুদ রব পড়ে, সেই নবীর তুলনা হয়তো হয় কিভাবে রে ভাই? লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জান। আমাদের নবীর তারিফ আল্লাহ করে, আমাদের জন্য অহংকার গর্ব করার বিষয়। মুসা নবীর উম্মতের সামনে যায় হইতে দিবেন, এই আর নবীর প্রশংসা আল্লাহ করে। আল্লাহ তাআলা আমাদের হাবিবের নাম রাখলেন মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু। এমন একটা নাম রাখছেন আল্লাহ আমাদের নবীর, দুশমনও দুশমনি করতে পারে না, বদনামই বদনাম করতে পারে না। যার নাম দলামিয়ে, যার নাম কি ইধার হাইলে গেনে বানাবেন কিছু নামাতে, যদি অনহন দলামিয়ে যে হালা মাইছে বুধে কিছু নামাতে
আরো জোর হন না। এটা কি ওই মুখে হদ দেখি এক জোর হন। এই যে দলাই নু বুঝার পানলারি তারা আই যুগুর ফোন নু বুঝত দে সাদা মিয়ে রে সাদা মিয়ে সুন্দর 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 আলী ইয়া ইয়া বুঝছি সুন্দর আলী কি আলী সুন্দর আলী বলা হালাও কি সুন্দর আলী যে হালা যে বোধ তুই হালা হলে সুন্দর কিলে হলি সুন্দর হলে হালা কিলে হলি বুঝতে পারি না বাজ যার প্রশংসা তার দুর্নাম যার দুর্নাম হয় তার প্রশংসা আমাদের ভিতরে প্রশংসা এবং দুর্নাম একসাথে কিছু সময় প্রশংসা কিছু সময় দুর্নাম আল্লাহর জাত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে জাত নবীর এমন একটা জাত যেটার মধ্যে শুধু প্রশংসা 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 প্রশংসাই আছে সুবহানাল্লাহ দুনিয়াতে আসার আগেও প্রশংসা দুনিয়াতে আসার সময়ও প্রশংসা ছোট্ট থেকে বড় হওয়ার সময়ও প্রশংসা শুনি নাই আরো জোরে বড় হয়ে ওঠাটাও প্রশংসা হাঁটা বসা প্রশংসা মক্কার জীবন প্রশংসা মদিনার হিজরত প্রশংসা বদর উহুদের ময়দানে প্রশংসা দুনিয়ার থেকে যাওয়াটাও প্রশংসা রওজায় থাকাও প্রশংসা হাসরও প্রশংসা আসমানও প্রশংসা জান্নাতের পাতায় পাতায় প্রশংসা এটা একমাত্র আমাদের মনে এই সুযোগ এই অপরচুনিটি আল্লাহ তাআলা সৃষ্টিতে আর কাউকে দেন প্রশংসা দিয়েছেন অনেককে কিন্তু আমাদের নবীটা হচ্ছে সবার উপরে এবার একটা মজার বিষয় খেয়াল করুন আমি আপনি আমরা একজন আরেকজনের কাছে ঠেকা কোনো না কোনো জায়গায় একজন আরেকজনের কাছে মনে করেন শ্রোতা সবাই আসছে বক্তা নাই বইতে যাবেন না এজন্য আমার আচ্ছা মনে করেন এটা কেউ নেই অনলাইন বইতে কোন ক্যানলার বক্তায় বইতে কি শ্রোতা নাই হবু না বক্তার লাই শ্রোতা লাই এবং শ্রোতার লাই এবার বক্তা আছে শ্রোতা আছে লাইটও নেই মাইকও নেই হবু না জোর হন না হবু না আরো জোর হন হবু না এবার হন বেগ কিন আছে মাহফিল কমিটি নেই হবু না একজন আরেকজনের ঠেকা আতনা বাজি আরা বেগুন হইতে বেগুন আরা একজন আরেকজন ঠেকা বাজন্যে আপনারা জীবন বাজন্যে পৃথিবীর সবাই কারো না কারো কাছে কোনো না কোনো দিকে ঠেকা সৃষ্টিতে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন স্বতন্ত্র একজন যাকে আল্লাহ কারো ঠেকায় রাখে নাই কারো ঠেকায় রাখে নাই কারো ঠেকায় আমি আপনার তারিফ শোনার জন্য পাগল হয়ে আছি আপনি আমার মুখে প্রশংসা শোনার জন্য আগ্রহ নিয়ে আছেন আপনি প্রশংসা করলে আমার দাম বাড়ে আপনি 2-4টা ফার্ম মাইরা কথা বললে আমার একটা বুট বাড়ে ঠিক আছে আমি আপনার প্রশংসা করলে আপনার দোকানে 2টা কাস্টমার বাড়বে বুঝতেছেন বিষয়টা একমাত্র সৃষ্টিতে আপনার আমার যার প্রশংসা যে করে সে দামি হয়ে যায় নবীজির প্রশংসা যে করে সে দামি নবীর প্রশংসা দরুদ যে পড়ে তার জবান দামি তার নিয়ত দামি তার নেক আমলে বৃদ্ধি দুনিয়া তো ইজ্জত আখিরাত তো ইজ্জত মাথায় রাখতে হবে বিষয়টা নবীজিকে আল্লাহ কারো প্রশংসা ঠেকায় রাখি কেউ একখানা প্রশংসা করলে দাম বাড়িব এই সাবজেক্ট নবীর নাই বুঝুন না হিসাব নবীর তারিফ যেই করবে যখনই করবে যে অবস্থায় করবে যে মাথায় করবে প্রকাশ্যে করুক গোপনে করবে আল্লাহ তার ইজ্জত বাড়াই দিবে আল্লাহ তার উপর রহমত করবে আল্লাহ তার উপর বরকত করবে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না জোরে 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 আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবে আল্লাহ তার ব্রেনকে মজবুত করবে আল্লাহ তার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দিবে আল্লাহ তার বন্ধ রাস্তা খুলে দিবে পড়লাম নবীর উপর দরুদ বেনিফিট আমাদের
আপনি আমাকে দিলে উপকার আমার হবে, আপনার হবে না। কিন্তু নবীকে আপনি দিলে উপকার আপনার হবে, ইজ্জত আপনার বাড়বে, রহমত আপনার উপর আসবে। বলেন সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, এমন শান ওয়ালা আজিম নবী আল্লাহ যাদেরকে দান করেছেন আমরা, এই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? আমাদের নবী, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, हमारा है, हमारा। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যার কোনো দ্বিতীয়ই নাই, কোন দিকে যার কোনো দ্বিতীয় নাই, ভাগ্যক্রমে সেটা পেয়েছি। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নবী, আপনাদের কি কষ্ট হচ্ছে? বিষয়টা আমাকে বড় চমৎকার দিয়েছেন, ধন্যবাদ। নবীজিকে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিতে যা দিয়েছেন সব কার দান? বলেন না, কার দান? আল্লাহর দান। আপনার আমার কাছে যা আছে সব, কিন্তু আমার কাছে যা আছে এটা কারো না কারো কাছে আছে। এবার কি তো নাই ভালো নাই ভালো নাই ভালো, তারপর কি যেন নাই ভালো জিন আছে বেগিন কীর্তন না কীর্তন আছে, কিন্তু আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন। অনেক সময় আপনারা মাইকে হুজুরিবার গলা তো ওই হুজুর নাম হয় না, হয় না, হুজুরিবার শরীর দুইবেন না, হয় না। করমি দিয়ে বাচ্চা হইলে চাইবেন বোঝো না, হইতে তো এটা দাদার নানো হইতে না, নারায়ণটা হয় না। নানারা গোষ্ঠী চেতি উঠে কেয়া শুধু দাদার গোষ্ঠীর নান কইতো, নানার গোষ্ঠী ভাই এসে না এই বেরিতে নানার না লাভ তো চাও না, হয় না, হয় না। বাচ্চা যখন দুনিয়াতে আসে, কেউ না কেউ কারো না কারো মতো কিঞ্চিত হলো লাগে, কিঞ্চিত হলো, একটু যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কিঞ্চিত হলো লাগে। এটা লাগাটাই স্বাভাবিক। প্রত্যেক দিনের বাচ্চার চেহারা চেঞ্জ হয়, রং চেঞ্জ হয়, ভাইব চেঞ্জ হয়, 40 দিন পর্যন্ত আমাদের মুরব্বীরা বলে। কিন্তু হাবিবে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নবী যখন এসেছেন ধরাতে, যারাই দেখেছেন হাবিবে মুস্তাফার চেহারা সবাই থেকে বলতে বাধ্য হয়েছে, এমন সূরত কখনো দেখিনি, কারো মধ্যে দেখিনি, সব থেকে আলাদা। আরবের রেওয়াজ আপনারা জানেন, যেখানে সন্তান হতো দুধ খাওয়ার জন্য দিতে হতো অন্য জায়গায়, কথা বলেন, বাহির থেকে মারা এসে দুধ মারা এসে বাচ্চারা নিয়ে যেতেন, বিনিময়ে দুধ খাওয়াতেন। ঠিক আছে, বলেন না ঠিক আছে। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে আশেকদের একটু মনোযোগ চাচ্ছি আমি, অনুমতি আছে? আল্লাহর হাবিব নবী ধরাতে আসলেন, মা হালিমা সহ আরো যারা ছিলেন ওনারা আসলেন মক্কায়। খবর নিতে লাগলেন কোন ঘরে বাচ্চা আছে, বাচ্চার বাবার দাদার, যেটা জন্য আসবে স্বাভাবিক। সমস্ত তারিফ একজনের জবানও যেন বন্ধ না থাকে, নিয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। জবান খুলে বলেন, সমস্ত তারিফ আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত গুণগান, সমস্ত জিকির, সমস্ত বর্ণনা, সমস্ত আলোচনা, সমস্ত জিকির রবের। কোনো সন্দেহ? এবার আমরা সবাই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা হিসেবে রবের প্রশংসা করলাম, রবের প্রশংসায় নিজের জবানকে ব্যবহার করলাম, শক্তিকে ব্যবহার করলাম, মনকে ব্যবহার করলাম রবকে খুশি করার জন্য। আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব ডাক দিয়ে বলে, আমার বান্দা, আমার একা করলে হবে না, এটাও বল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 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 আলামিন। আমরা বললাম
আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য। রব বলে যে আমি আমার হাবিবকে আলামিনের রহমত বানাইছি, এটাও একটু কোরআন দিয়ে পড় না, এটা একটু পড়, এটা একটু বল। আমরা বললাম সমস্ত জিকির তোমার জন্য। রব বলে যে আমার জন্য, ঠিক আছে, আমি রবে হুকুম দিলাম, ওয়ারা ফানা লাকা জিকরাক, আমার হাবিবেরও জিকির কর, আমার হাবিবেরও তারিফ কর। আজানে যেখানে আমি রবকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, সেই জায়গায় আমার হাবিব মুস্তাফার নামটাও বলবি। আমাদের এই সুযোগ কোন নবীর উম্মতে বলতে পারবে না, আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু আপনারা আমরা সবাই বুক ফুলাই বলতে পারবো আল্লাহ এই দয়া আমাদেরকে করেছে। মন খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? হাজিয়ে সুবহানাল্লাহ হইতে কষ্ট লাগিলেও ভাই কিছু গরিবের নাই, হাসর ময়দানে জোর করিল হমজুরি এন্ডার কোনো অপশন নেই। হইম না হইম ইল্লে হইম এত সুবহানাল্লাহ তো আইবেন হইবিল্লাহ সব ফ্যামিলি এই সুযোগও পাইতেন না, কারণ মূল্য আমল বন্ধ। যা গরিবেন এই সুযোগে গরিব হলাম। যারা আই বেগুনের হইতেন না সুবহানাল্লাহ হইবেলে, সুবহানাল্লাহ হইলে তো সওয়াব বাড়ে, গুনাহ হবে। আর নাম যারা গুনাহগার আসনি তারা সুবহানাল্লাহ হইউননি, আর যারা সওয়াব বাই ভরি যারবি ইতারা ন হইলেও চলে। আরেকখান আস্তে করে হন না। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর নবীর উম্মত যারা আছেন সবাই কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজানে রব বলে যে আমার নাম যেখানে, আমার হাবিবের নামটা সেখানে। জান্নাতে যাওয়ার চাবি নামাজ, নামাজের তাকবীর শুরু করবি আমি রবের নাম ধরে, সালাতটা নবীকে দিস। রোজাটা আমার জন্য রাখিস, সেহরি ইফতারটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, তাওয়াফটা আমার জন্য করিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক। চলেন একটু সুরে সুরে পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা ইন্নাল হামদা আল্লাহ যারা আজকে পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি সুযোগ করে দিও গো আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। রব বলে যে তাওয়াফটা আমার জন্য করবি, কাপড়টা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, সুবহানাল্লাহ। আরাফাতে গিয়ে দোয়াটা আমার কাছে করিস, আরাফাতে অবস্থানটা আমার নবীর সুন্নত মোতাবেক করিস, সুবহানাল্লাহ। আমি রবকে যেখানে রাখবি আমার হাবিবকে সেখানে রাখবি, সুবহানাল্লাহ। এবার রব বলে বান্দা আমি তোর কোথায়? আমরা বললাম আল্লাহ আপনি আমার এখানে। আল্লাহ রেখে ওনারা এই জায়গা ছাড়া নহনমিকে রেখুন নাকি, আবার আনার টানাত রেখুন নাকি, কেন হন না বাজি? আল্লাহ আপনি আমার এখানে। রব বলে যে আমি একা থাকবো না,
হাবিবকেও রাখতে হবে, হাবিবকেও রাখতে হবে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুহাব্বতের জায়গায় সেই সিনার জগতে। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, ইসলামে ঝামেলা নাই, ঝামেলাই ইসলাম নাই। আবার বলছি কথাটা, ইসলামে ঝামেলা নাই, ঝামেলাই ইসলাম নাই। তো ঝামেলাটা কোথায়? এ দোষী নহদ সসব করে বই থেকে জামিলা হন্ডে আরো জোর হন না। জামিলা আমাদের ভিতরে, ইসলামে কোনো, সেজন্য ইসলামের নামই হচ্ছে শান্তি। শান্তি মানে জামিলার বিপরীত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান।